আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সেটের 2.1 এর 8 এর যে অঙ্কগুলো রয়েছে ক খ গ, আজকে আমরা এই 8 এর অঙ্কগুলো সমাধান করা শিখব। তোমরা পূর্ব ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। আমরা প্রতিটা অঙ্কে আমরা চেষ্টা করতেছি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য, এবং তোমাদের এই অধ্যায়ে সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করা আছে। এই প্লেলিস্ট থেকে তোমরা এক থেকে অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবা। তো এখানে 8 নম্বরে কতে বলা আছে, দেখো পির মান দেওয়া আছে। পির মান দেওয়া আছে হলে পি ইনটু, এটা হচ্ছে গুণন, অর্থাৎ কার্টেসিয়ান গুণন পি ক্রস কিউব এবং কিউব ক্রস পি নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কার্টেসিয়ান গুণন করতে হবে। তোমরা কার্টেসিয়ান গুণন কিরকম করতে হয় তোমরা একটু দেখো, আমরা কিভাবে অঙ্কটি সমাধান করি। তো এখানে আমাদের ফার্স্ট টাইমে লিখবে, দেওয়া আছে মানগুলো লেখার পর তোমরা এই যে পি ক্রস এখানে কিউব দিলা। তো এখন যদি তুমি পির মানটা বসাও, এখানে পির মান কি আছে এ, সেকেন্ড ব্র্যাকেট দাও, এরপর কার্টেসিয়ান গুণনটা দিয়ে দাও, এবার কিউব মানটা বসাতে পারো বি, এরপর সি দিয়ে এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এখন আমরা যেভাবে এটা গুণন করবো, এটাতে রেখে গুণন করলে কি হবে, এটাতে আমরা দেখে গুণন করি, কমা দিয়ে তোমাদেরকে লিখতে হবে। এটা সেটা গুণন করলে হবে এ কমা বি। ওকে, আবার এ দ্বারা সি গুণন করলে এ কমা সি, এখানে কমা দেওয়ার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের একটা হয়ে গেল। এরপর আমাদের কি বলছে এখানে কিউব ক্রস পি। এখন যদি আমরা কিউবের মানটা বসাই, কি আছে বি কমা সি সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমরা ক্রস পির মানটা বসাবো ই। তো এখন যদি আমরা গুণন করি বি দ্বারা এ কে, তাহলে এখানে হবে কি বি কমা এ ফার্স্ট ব্র্যাকেট, আবার সি দ্বারা গুণন করি তাহলে হবে কি সি কমা এ ফার্স্ট ব্র্যাকেট কমা দিয়ে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। খুব ইজি অঙ্ক, এগুলো কোনো কঠিন কিছুই না। এখন আমরা খ নম্বর অঙ্কটি শিখবো। তো দেখো খ নম্বরে বলা আছে a equal to 3 4 5, b equal to এখানে আছে 4 5 6 এবং c equal to x, y হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব, যেহেতু এখানে আমাদের বলছে a ইন্টারসেকশন অফ b, এটা আমরা ব্র্যাকেট দেব, দেওয়ার পর এখানে আমরা ক্রস কি দিতে পারি, c দিতে পারি। আমরা আগে মানে ব্র্যাকেটের যে কাজগুলো আছে সেটা আমরা আগে করে নেব। আমরা আগে মানটা বসাবো। এর মান আছে 3 4 5, দেখো খুব ইজি অঙ্ক। ইন্টারসেকশন বির মান দেওয়া আছে এখানে 4 5 6, তাই ক্রস আমরা এখানে সি দিতে পারি। আমাদের এর মানে কি কমন, তাই এখান থেকে আমাদের কি উপাদানগুলো কমন যায়, এখানে শুধু 4 আর হচ্ছে দেখো এখানে এখানে আছে 4, এখানেও আছে 4, ওখানে 4 নিতে পারি, এখানে 5, এখানে তো 5, তাহলে 4 আর 5 কমন যাচ্ছে। এরপর আমরা ক্রস এবং সি মানটা বসাবো x, y, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন যদি কার্টেসিয়ান গুণন করি, তো 4 দ্বারা x গুণন করলে কি হবে 4, x, আবার 4 দ্বারা y কে গুণন করলে 4, y, আবার 5 দ্বারা x গুণন করলে 5, x, এরপর আমরা 5 দ্বারা y কে গুণন করলে 5, y, ফার্স্ট ব্র্যাকেট এখানে কমা ব্যবহার করি, শেষে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখানে গ নম্বরে বলা আছে, দেখো পির মান দেওয়া আছে 3 5 7, কিউবের মান দেওয়া আছে 5 7 এবং আর ইকুয়াল টু এখানে আছে পি বা কিউব হলে পি ইউনিয়ন অফ কিউব ক্রস আর নির্ণয় করো। তো এখন যদি আমরা ফার্স্ট টাইমে আমরা পির মান, এখানে আমাদের দেখো পির মান এবং কিউব মান দেওয়া আছে, আমরা আর এর মানটাকে বের করব। তাহলে আমরা আর এর মানটা যেভাবে বের করব, এখানে আছে কি আছে দেখো পি বাদ কিউব। তো আমরা যদি পির মানটা বসাই, পির মান আছে 3 5 7, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেব, বাদ বলতে এখানে বিয়োগ বোঝাচ্ছে, আমরা কিউব মান বসাবো এখানে 5 আর 7। তো এখানে 5 আর 7 যদি আমরা আউট করে দিই, বিয়োগ করে দিই, তাহলে এখানে শুধু কি থাকবে 3 থাকবে। তাহলে আমরা আর এর মানটা কি পাইলাম 3 পাইলাম। এখন আমরা এই যে প্রদত্ত রাশিটা রয়েছে, প্রদত্ত রাশিটা নিয়ে নেব। ঠিক আছে, প্রদত্ত রাশি এখানে কি আছে পি ইউনিয়ন অফ কিউব ক্রস আর। তো আমরা ফার্স্ট টাইমে ব্র্যাকেটের কাজ ট্রাই করবো। এখন পির মানটা বসাবো, পির মান আছে 3 5 7, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর ইউনিয়ন দেবো, এরপর কিউবের মান বসাবো, কিউবের মান দেওয়া আছে এখানে 5 আর 7, এরপর আমরা ক্রস আর। তো আমরা জানি যে ইউ থাকলে কি হয় সংযোগ করে দেয়, আমরা সংযোগ করবো, তাহলে 3 5 7, এটা হচ্ছে আমাদের সংযোগ হয়ে গেল। আমরা সবগুলো দিয়ে দিলাম, এরপর আমরা গুণন দিলাম, আর এর মানটা এখন বসাবো, আর এর মান কি আছে 3, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন যদি আমরা কার্টেসিয়ান গুণন করি, 3 সাথে 3 গুণন করলে 3, 3, আবার 5 দ্বারা 3 গুণন করলে 5, 3, আবার 7 এর 3 গুণন করলে 7, 3। তো এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান গুণন। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, এই 8 অঙ্কগুলো খুবই ইজি, কোনো কঠিন কিছুই না।
তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে বা আইডিতে ভিডিও যদি দেখে থাকো অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবে, যাতে পরবর্তী তোমরা আবার ভিডিওগুলো পেতে পারো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সামনে সঠিকভাবে অঙ্কগুলো সমাধান করার জন্য। আর খুব শীঘ্রই আমরা অন্যান্য সাবজেক্টগুলো অ্যাড করব, এবং তোমাদের কোন কোন সাবজেক্টগুলোর সমস্যা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আমরা রসায়ন পদার্থ থেকে শুরু করে ইংরেজি এবং সকল সাবজেক্টগুলো আলাদা টিচারগুলো দিয়ে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই এই কোর্সটা আমাদের চালু হবে। যারা এগুলো ক্লাসগুলো করতে ইচ্ছুক, আমরা ফ্রিতে এই ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, আর ফেসবুক থেকে তোমরা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।